ভোট এলেই ঝড় ওঠে চায়ের কাপে, দোকানে বাড়ে বিক্রি। গ্রাম থেকে শহর, ভোর থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক বিতর্কে। এর প্রভাব পড়ে চা ও চিনির বাজারে। ব্যবসায়ীরা বলছেন, শীতে এমনিতেই চায়ের চাহিদা বেশি থাকে, তার উপর নির্বাচন আসায় ব্যবসায় বেড়েছে কয়েক গুণ। সারা দেশ মেতেছে নির্বাচনী উৎসবে। সব সময় আড্ডায় মুখর অলিগলির চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে চলে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা। চায়ের বিক্রি বাড়ায় দোকানিরাও বাড়িয়েছেন কেটলি ও কাপের সংখ্যা। বাড়তি উপার্জনের আশায় প্রচার কেন্দ্রের আশেপাশে অনেকেই গড়ে তুলেছেন মৌসুমি চায়ের দোকান। সব সময় লোকজন থাকে এনে, তারপর সামনে একটা অফিস আছে আমলিগের। সামনে নির্বাচন আছে, চা খুব ভালো চলবে এবং বিকালে ভালোই আড্ডা বসে এবং সামনে আরো বাড়বে। চা বিক্রির সঙ্গে বেড়েছে রুটি, বিস্কুটের মতো হালকা খাবারের চাহিদাও। 5 বছর পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনায় সরগরম পাড়া মহল্লা বিভিন্ন চার দোকানগুলো। ব্যবসায়ীদের মতে এই সময় চায়ের বিক্রি যেমন বাড়ে, তেমনি ভালো মুনাফাও হয় তাদের। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেশি হওয়ায় দামও বেড়েছে খোলা ও প্যাকেটজাত চায়ের। 400 গ্রাম স্প্যানিশ 400 গ্রাম ছিল আগে কিনতাম আমরা 135-36 টাকা, এখন ওটা কিনতে হয় 190 টাকা। তাহলে একটা চা তো 50 টাকার উপরে বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে চায়ের বাজারের আকার এখন অনেক বড়। চলতি বছরে নভেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছে 75,000 টনের বেশি চা। দামও মিলছে ভালো। সবাই নির্বাচনে যেহেতু দলীয় সংগঠন যখন বসছে, তখন সবাই মিলে চা খাচ্ছে, গল্প করতেছে। চাহিদার তুলনায় উৎপাদনও এখন এই মুহূর্তে বেশি হচ্ছে, দামটাও চায়ের ভালো পাচ্ছে। এই হিসাবে চার জন্য এটা অত্যন্ত ভালো খবর বলতে হবে। দাম না বাড়লেও চায়ের মতো নির্বাচনী হাওয়া লেগেছে চিনির বাজারেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।